আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য একটি নতুন এবং গুরুত্বপূর্ণ একটি লেসন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো চলুন দেরি না করে লেসনটি শুরু করা যাক। প্রথম স্ট্রাকচারটি হচ্ছে নিড টু বি প্লাস ভার্ব থ্রি, যার অর্থ হচ্ছে কোনো কিছু করা দরকার বা প্রয়োজন। আচ্ছা, দ্বিতীয়টি হচ্ছে কুড ইউ প্লাস ভার্ব ওয়ান ডট ডট সামথিং, ভদ্রতা প্রকাশ করে কাউকে কোনো কিছু করতে বলা। এক্সপ্লোর এভরি এভিনিউ, সব উপায় চেষ্টা করে দেখা, বা ট্রাই এভরি মেথড। অ্যাভয়েড লাইক দ্য প্লেগ, কখনো কাছে না যাওয়া, নেভার গো নিয়ার। থ্রু দ্য ব্যাক ডোর, অন্যায়ভাবে বা ইউজিং আনফেয়ার মিনস। তো এখন এগুলোর ব্যবহার শেখার জন্য আমাদেরকে এক্সাম্পল ফলো করতে হবে। আসলে এগুলো কি বোঝাতে চাইছি, এগুলো জাস্ট একটা প্রাথমিক ধারণা যে এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো। তো এখন প্রথম স্ট্রাকচার হচ্ছে নিড টু বি প্লাস ভার্ব থ্রি, যার অর্থ হচ্ছে কোনো কিছু করা দরকার। তো এখন দেখি কোনো কিছু করা দরকার দিয়ে 1 নম্বর এবং 2 নম্বর এক্সাম্পলটি আমি আপনাদের উদ্দেশ্যে বোঝানোর চেষ্টা করছি। বাড়িটি মেরামত করা দরকার। দ্য হাউস নিডস, কেন এটা থার্ড পার্সনের জন্য এস যোগ হলো। এই টু বির পর সবসময় মনে রাখতে হবে আমাদের ভার্ব থ্রি বসে, যেই ভার্বটি রিপেয়ার করা হচ্ছে মেরামত করা, তাহলে এখানে রিপেয়ার্ড এই যে ভার্ব থ্রি হয়ে গেল। দ্য হাউস নিডস টু বি রিপেয়ার্ড। ঘরটি সাদা রং করা দরকার। দ্য রুম নিডস টু বি পেইন্টেড হোয়াইট। দেখেন এইখানে যে ভার্ব থ্রি, এই প্যাটার্নগুলো আপনারা শেখার চেষ্টা করবেন, কারণ এখানে যেই জিনিসটাকে রিপেয়ার করা, যেই জিনিসটাকে রং করা দরকার, সেটিকে নিলে আমাদেরকে এইভাবে পিছনে প্যাসিভ করতে হবে। তো আমি আবারও বলছি, ঘরটি সাদা রং করা দরকার। দ্য রুম নিডস টু বি পেইন্টেড হোয়াইট। আচ্ছা, এখন আসি তৃতীয় এক্সাম্পল করার আগে যে রুলসটা আমি দেখাতে যাচ্ছি, সেটা কুড ইউ প্লাস ভার্ব ওয়ান, ভদ্রতা প্রকাশ করে কাউকে কোনো কিছু করতে বলা। এখন 3 নম্বর এক্সাম্পলটি আমরা লক্ষ্য করে দেখব। দয়া করে একটু সরে দাঁড়াবেন। তাহলে কুড ইউ মুভ এ লিটল অ্যাসাইড। একটু সরে দাঁড়ানোর ইংলিশ হচ্ছে মুভ এ লিটল অ্যাসাইড। এটা হচ্ছে একটু সরে দাঁড়ানোর ইংরেজি হচ্ছে এটা। আচ্ছা, এখন 4 নম্বর এক্সাম্পলে যাওয়ার আগে আমরা দেখে নিই যে সব রকম উপায় চেষ্টা করে দেখা, যেটির ইংরেজিটি হচ্ছে এক্সপ্লোর এভরি এভিনিউ বা ট্রাই এভরি মেথড। এখন 4 নম্বর এক্সাম্পলটা আমরা দেখাতে যাচ্ছি। আমি সব উপায় চেষ্টা করে দেখেছিলাম কিন্তু বোঝাতে পারিনি, মানে আমি চেষ্টা করেছিলাম, ল নিলাম সেই জন্য ভার্ব পাস্ট ইনফিনিট, তো এটা ভার্ব টু হয়ে গেল। আই এক্সপ্লোরড এভরি এভিনিউ বাট কুড নট মেক হিম আন্ডারস্ট্যান্ড। কাউকে বোঝানো হচ্ছে মেক সামবডি। এটা কাউকে বোঝানোর ইংলিশটা আমি এখানে আবার লিখে দিই, মেক সামবডি আন্ডারস্ট্যান্ড। এইটা হচ্ছে আমাদের বেস ওয়ার্ড, মেক সামবডি আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, এখন আমি আবার এটা দেখাতে চাই যে আই ট্রাইড এভরি মেথড বাট কুড নট মেক হিম আন্ডারস্ট্যান্ড, এটা বলানো যেতে পারে। আচ্ছা, এখন 5 নম্বর এক্সাম্পলটি যাওয়ার আগে আমরা দেখে নিই বক্সে কি রয়েছে। অ্যাভয়েড লাইক দ্য প্লেগ, কখনো কারো কাছে না যাওয়া, অথবা নেভার গো নিয়ার। তাহলে 5 নম্বর এক্সাম্পলটি হচ্ছে যে ছেলেটি বখাটে, সুতরাং তার কাছে কখনো যেও না। হি ইজ স্পয়েলড বয়, বখাটের ইংরেজিটা হচ্ছে স্পয়েলড বয়। সুতরাং অ্যাভয়েড হিম লাইক দ্য প্লেগ, তাকে প্লেগ একটা রোগ, এই রোগের মতো তাকে ঘৃণা করো বা তাকে এড়িয়ে যাও, মানে তার কাছে যেও না। আশা করি বুঝতে পেরেছি। এখন আসি থ্রু দ্য ব্যাক ডোর। এই শব্দটা খুব ব্যবহৃত একটি শব্দ, থ্রু দ্য ব্যাক ডোর, অন্যায়ভাবে বা ইউজিং আনফেয়ার মিনস। এখন 6 নম্বর এক্সাম্পলটি আমি দেখানোর চেষ্টা করছি। মেয়েটি অন্যায়ের আশ্রয় নিয়ে চাকরি পেয়েছে। তাহলে এই অন্যায়ের আশ্রয় নিয়ে এইটা হচ্ছে ইউজিং আনফেয়ার মিনস অথবা থ্রু দ্য ব্যাক ডোর, অন্যায়ের আশ্রয় নিয়ে বা অন্যায়ভাবে। তাহলে দ্য গার্ল গট দ্য জব, গেটের পাস্ট টেন্স গট, পেয়েছিল, দ্য জব থ্রু দ্য ব্যাক ডোর অথবা ইউজিং আনফেয়ার মিনস। এইভাবে করা যেতে পারে। তো আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, আর বেশি করে এই এক্সাম্পলগুলো ফলো করার চেষ্টা করবেন এবং নিজে করার চেষ্টা করবেন অন্যান্য এক্সাম্পল ক্রিয়েট করে। তাহলে আপনারা সুন্দরভাবে ইংরেজিতে লিখতে বা বলতে পারবেন। সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম।